আসো তাই জন্য এটা লুঙ্গি যাচ্ছে না নাইতে যাচ্ছে কেউ বুঝবে। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। কালী পুজো আর ভাইফোঁটা চলে এসছে, তার জন্য আমি একটা অন্যরকমভাবে খাজা তৈরি করে দেখাবো। আর খাজাটা আমি কিভাবে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাই প্রথমে আমি লেয়ারযুক্ত অন্যরকমভাবে খাজাটা তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি চিনি, 2-3টে এলাচ, নুন, ঘি, ময়দা, পাতিলেবু আর সাদা তেল। এই খাজাটা করতে বিশেষ কিছু লাগবে না। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন দেব, দিয়ে দেবো ঘি, একটু গলিয়ে নিই ঘিটা, আর দিয়ে দেবো সাদা তেল। ঘিটা আর একটু দেবো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর এই খাজাটাও একটু মচমচে হবে। আর আপনারা ইচ্ছে করলে শুধু ঘিটাও দিতে পারেন, আর তা নাহলে শুধু সাদা তেলটাও দিতে পারেন। আমি দুটোই দেবো, কারণ খেতেও একটু ঘি দিলে একটু ফ্লেভারটাও ভালো আসে আর একটা খাস্তাও হবে। এবার আমি এটা ময়াম করে নেব। এই দেখুন বন্ধুরা, ময়ামটা দেওয়া হয়ে গেছে। এই দেখুন, মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, মুঠ ছেড়ে দিলেই ছেড়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো করে নেব। এই ডোটা একটু শক্ত হবে, অল্প অল্প জল দিয়ে জন্য মাখবো। এই দেখুন বন্ধুরা, আমি এই শক্ত করে মেখে নিয়েছি। আর এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে ততক্ষণে আমি উনুন ধরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এই দেখুন আর একটু নরম হয়েছে। এবার আমি ছোট ছোট করে লুচির আকারে লেচি করে নেব। তবে তো শরীর ঠিক থাকে। পিটির মতো আমি কাউকে দেখা যায় না এরকম চুপচাপ পিছনে শুয়ে মোবাইল ঘাঁটছে। ওর মাও তো দেখে না, চোখ কান। এরকম লেচি করে নিয়েছি। এবার আমি বেলে নেব লুচির মতো করে। আর এটা তেল বা ময়দা দেওয়ার প্রয়োজন নেই বেলার জন্য, শুধু বেললেই হবে। এরকম বেলে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি বেলে নিয়েছি। এবার উপর দিয়ে আমি একটু ময়দা ছড়িয়ে দেব। এবার এই ছুরি নিয়েছি, এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে কাটবো যাতে এই দুটো মুখ ছেড়ে না যায়, সেইভাবে এরকম কেটে নেব। এইভাবে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিয়েছি। এইবার আমি লেচিটা ঘুরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে এই দেখুন এইরকম হবে। এইভাবে আমি দুদিকের মুখটা এরকম আটকে নেব। এই দেখুন লেয়ারগুলো এরকম হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা শেপ আমি করে নেব খাজার। এই দেখুন, তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। আর যে কটা শেপ হয়েছে সে কটা আমি হালকা আছে ভেজে নিচ্ছি। এদিকে আমার মেয়ে এদিকে শেপ করছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি আস্তে হালকা আছে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। আর লেয়ারগুলো দেখুন সব ছেড়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই দেখুন,
এটা লালচে লালচে, আরেকটু লালচে হবে, দিয়ে নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই দেখুন তুলে নিচ্ছি, আর কত সুন্দর হয়েছে দেখুন, লেয়ারগুলো ছেড়ে গেছে আর মচমচে ভাজাটা হয়েছে। এইভাবে আমি সব খাজা কটা ভেজে নেব, তারপরে চিনির রস। এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে খাজাগুলো ভাজা। এবার আমি তেলটা সব তুলে নিয়েছি। এবার আমি তেলটা ঢেলে নেবো, ঢেলে এই কড়াই আমি শিরাটা হলো হলো। এবার তো একটা কথা বলতে পারবি না, ওরা পারবে না, সব করে লুকে ওরকম বলো কেন? এটা শান্তির বাড়ি, এখানে এলে মন এখানে বেরো। এবার আমি দিয়ে দেবো এক বাটি চিনি আর আধ বাটি জল। এই শিরাটা একটু আঠালো শিরা হবে, তার জন্য আধ বাটি জল দিলাম। দিয়ে দেবো ফাটিয়ে রাখা 3টে এলাচ, দিয়ে শিরাটা একটা ঘন শিরা করে নেব আমি। বন্ধুরা, আঠালো একটা শিরা হয়ে গেছে। আর এই শিরাটা বেশি আঠালো হলে চিনি তো পরিণত হয়ে যাবে, তার জন্য আমি দিয়ে দেবো একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে তাহলে আর চিনি পড়বে না, শিরাটা একদম নরমই থাকবে। আর একটু দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, এবার শিরাটা একটু নিয়ে নেব। আর কিরকম ঘন হয়েছে শিরাটা, এই দেখুন, এই দেখুন চিটচিটে একটা শিরা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তাহলে শিরাটা বেশ ঘনটা ভালো বোঝা যাবে। এই দেখুন বন্ধুরা, এইবার আমি এই ভেজে রাখা খাজাগুলো একটা করে এরকম দেব, আর এরকম ডোবাবো আর তুলে নেব। এইভাবে আমি সব খাজা কটাই করে নেব। এখন বন্ধুরা সব কটা এই দেখুন বন্ধুরা, সব কটা খাজা আমি রসে ডুবিয়ে নিয়েছি আর ডুবিয়ে তুলে রেখেছি। এই দেখুন কত সুন্দর হয়েছে খাজাগুলো। আর এই দেখুন লেয়ারগুলো একটাও ভেঙে যায়নি। আর এই রসটা আমি এর উপরে দিয়ে দেবো, তাহলে আর একটু যেটুকু রসই আছে সব ঢুকে যাবে, আর এই খাজাটা খেতেও ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর কতটা মচমচে খাস্তা হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খাজাগুলো, দেখতে পাচ্ছেন একদম লোভনীয় হয়েছে আর কত সুন্দর লাগছে। এইভাবে একবার বাড়িতে এরকম লেয়ারযুক্ত অন্যরকমভাবে আমি যেভাবে খাজাটা করেছি সেইভাবে একবার খাজা তৈরি করে খাবেন, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এই খাজাটা যদি আপনি ভাইফোঁটা ভাইদের পাতে দেন, তাহলে ভাইদের মনটাও খুশি হয়ে যাবে। আর কালী পুজোয় যদি ভাবেন এরকম করে মা কালীকে দিতে পারবো নিরামিষ করে, তাহলে সেটাও করতে পারেন। আর দেখুন কতটা খাস্তা হয়েছে, এই দেখুন একদম দেখতেই পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে, আর রসও ঢুকেছে, অসাধারণ লাগবে। আর আমার এই খাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।